আচ্ছা, আল্লাহর আকার আছে কি নাই বলেন দেখি? কথা কয় না। আল্লাহ কি নিরাকার না আকার আছে? আল্লাহ পাক যদি নিরাকারে হন, কোন কোন ভাই বলছেন নিরাকার, এবং আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু নিরাকারে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিরাকার হন, তো জান্নাতে আল্লাহর সাথে দিদার হবে না? তা আল্লাহর দেখবেনটা কি? আকারে তো নাই, আপনি দেখবেন কি? কি বলেন? তাহলে যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব, আল্লাহর আকার আছে, তবে আল্লাহর আকার আল্লাহর মতো, কোনো মাখলুকের মতো না। এটা আল্লাহই জানেন আল্লাহর আকারটা কেমন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নন, ঠিক ফেরেশতারাও নিরাকার নন, তবে ফেরেশতারা মাঝে মাঝে নিরাকার থাকেন, মাঝে মাঝে আকার ধারণ করেন। আল্লাহ পাক তাদেরকে সৃষ্টিটাই করেছেন এরকম। জিবরিল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 বার দেখছেন আকৃতিতে, 600 ডানা বিশিষ্ট, এক এক ডানা মুনহাবিতান বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের যতটুকু জায়গা জিবরাইলের এক ডানা এত বড়, সুবহানাল্লাহ। এরকম 600 ডানা বিশিষ্ট। তাহলে বোঝা যায় মাঝে মাঝে তারা সূরত ধারণ করেন, মানুষের সূরত ধারণ করে ফেরেশতারা, আবার কখনো সূরতবিহীন দেখা যায় না। আমাদের সাথে সবার সাথে ফেরেশতা আছে, আছে না? এই জায়গায় ফেরেশতা ভর্তি আছে, কিন্তু কোন ফেরেশতা দেখছেন? দেখা যায় না। এখানে তারা আকারবিহীন। আবার তারা আল্লাহর ঘর তাওয়াফ করে, সেখানে আকার ধরে, মানুষের আকার ধরে তারা আল্লাহর ঘর তাওয়াফ করেন, হজ করেন, আরাফাতের ময়দানে, মুজদালিফাতে, মিনাতে, তারা মানুষের আকৃতি ধারণ করে করেন। এইভাবে কখনো তারা আকার ধারণ করেন, কখনো তারা আকার বিহীন থাকেন। আচ্ছা, 3 নম্বরে আসেন। 3 নম্বরটা কি? আল ঈমান বিল কুতুব, আসমানি কিতাবের উপরে ঈমান আনা। আসমানি কিতাব কয়টি? আসমানি কিতাব অগণিত, অসংখ্য। তন্মধ্যে 4টা কিতাব আল্লাহ পাক নাম বলেছেন, বাকিগুলোর রাব্বুল আলামিন নাম বলেন নাই। যে 4টার নাম বলা হয়েছে, একটা হলো তাওরাত, একটা হলো জাবুর, একটা হলো ইনজিল, আর একটা হলো কোরআন। এই 4টা আল্লাহ পাক নাম বলছেন, বাকিগুলোর নাম বলেন নাই। বাকিগুলোর সংখ্যাও আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর কোনো সংখ্যা বলেন নাই, সহিহ কোনো হাদিসে আসে না। তাহলে যেগুলো আল্লাহ পাক নাম বলছেন এগুলোর নাম সহকারে, যেগুলোর নাম বলেন নাই এগুলোর নাম বিহীন ঈমান আনতে হবে। আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক যুগে যুগে একই দাওয়াত, একই বিষয়ের উপরে কথা বলেছেন। আসমানি কিতাবের মধ্যে বৈপরীত্য নাই, তবে শরীয়তের বিধিবিধানের মধ্যে কিছু মতপার্থক্য ছিল যুগে যুগে। আচ্ছা, 4 নম্বরে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 4 নম্বর হলো রাসূলদের উপরে ঈমান। আল্লাহর নবী রাসূলদের সংখ্যা কত বলেন দেখি? 1,24,000, মতান্তরে 2,24,000, ঠিক আছে না? আচ্ছা, এবার আপনারা বলেন, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। 1,24,000 যদি মতান্তর হয়, ইখতিলাফ হয়, 24,000-এর জায়গায় 1,25,000 হতে পারে, 1,26,000 হতে পারে, 1,27,000 হতে পারে, 1,30,000 হতে পারে। লাভ মেরে 1 লাখ কেমনে পার্থক্য হয়? 1,24,000 মতান্তরে কি 2 লাখ। 1 লাখ বেশ কম হয়ে গেছে। আচ্ছা, আপনার গণনার মধ্যে বেশ কম হইলে 100 বেশ কম হতে পারে, 200 হতে পারে, 1000 হতে পারে, 3000 হতে পারে, 4000 হতে পারে। 1 লাখ কেমনে বেশ কম হয়? যে ব্যাংকে টাকা জমা দিতে গেছেন, আপনি 1000 টাকার নোট দিচ্ছেন, এখন দেওয়ার সময় হয়তো একটা ভুলে বেশি চলে যাইতে পারে, অথবা 1-2টা কম যাইতে পারে। আপনার একসাথে আপনি 1 লাখ টাকার জন্য 1000 টাকা কয়টা দিচ্ছেন? 100টা। 100টা মতান্তরে 200টা, এটা হইতে পারে? টাকা জমা দিচ্ছেন 1 লাখ, দিয়ে দিচ্ছেন 200টা, এরকম হইতে পারে? এটা অসম্ভব জিনিস। তাহলে আল্লাহর নবী রাসূলের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000। এইটা যদি আপনি একটা অমুসলিমের সামনে, নাস্তিকের সামনে, মুশরিকের সামনে বলেন, ইসলামকে আপনি হাস্যকর হিসাবে, ঠাট্টা বিদ্রুপের কেন্দ্র হিসাবে তুলে ধরলেন।
কবে যে তোমাদের কি গণনা, যেই গণনায় 1 লাখ পার্থক্য হয়ে যায়। নবী রাসূলের সংখ্যা অগণিত। আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো সংখ্যা বলেন না। কতজন নবী রাসূল পাঠাইছেন এটা একমাত্র আল্লাহ পাক জানেন। তবে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে 1,24,000-এর কথা বলছেন। তবে এই হাদিসটা সহিহ না, এটা হাসান পর্যায়ের হাদিস। আকীদার বিষয় হইতে হইলে সহিহ হাদিস লাগে, হাসানও আকীদার বিষয় হয় না। 2,24,000-এর হাদিস পুরাই জাল হাদিস, মিথ্যা হাদিস। এটা কোনো হাসান হাদিসও আসে নাই, দাঈফ হাদিসও আসে নাই। অর্থাৎ 1,24,000-এর হাদিস আছে, কিন্তু এটা ভিত্তি আকীদার ভিত্তি না, আকীদা হিসাবে এটা গ্রহণযোগ্য না। কিন্তু 2,24,000-এর কোনো হাদিসে নাই, এটা জাল হাদিস, মিথ্যা কথা। তাহলে আকীদা হবে যে আল্লাহ পাক ভালো জানেন কত নবী রাসূল পাঠাইছেন, যা দরকার তাই পাঠাইছেন। আমার আপনার বেশি হইলে লাভ কি, কম হইলে ক্ষতি কি? কোনো লাভ ক্ষতি আছে? জমিনে যতজন নবী রাসূলের দরকার আল্লাহ পাক ততজন পাঠাইছেন। আচ্ছা, এবার গেল কয় নম্বর গেছে? 4 নম্বর গেছে। 5 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান। দুনিয়ার পরে, মৃত্যুর পরে বাকি জিন্দেগিটার নাম কি? আখিরাত। আচ্ছা, আমরা যে আখিরাতে লাস্ট গন্তব্য কোন জায়গায় আমাদের বলেন দেখি, কোন পর্যন্ত যাইবেন? আপনাদের দৌড় কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ। আচ্ছা, ওই জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে মাঝখানে কয়টা স্টেশন অতিক্রম করতে হবে বলেন দেখি? কয় স্টেশন পরে জান্নাত? এখান থেকে আপনি ফেনী থেকে ঢাকা রওনা দিচ্ছেন ট্রেনে করে, তাহলে প্রথমে ট্রেন এটা থামবে লাকসাম, তারপরে কুমিল্লা, তারপরে আখাউড়া, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে ভৈরব, তারপরে নরসিংদী, তারপরে এয়ারপোর্ট, তারপরে কমলাপুর, ঢাকা। তাহলে মাঝখানে 7টা স্টেশন অতিক্রম করলে যাই 8 নম্বরে পৌঁছবো কোথায়? ঢাকা। তাহলে আপনি যে জান্নাত পর্যন্ত যাবেন মাঝখানে স্টেশন কয়টা? আমাদের একজন বক্তা ছিল মাওলানা ফজলুর রহমান বুলবুলি, নাম শুনছেন না? যারা মুরব্বী আছেন, সিনিয়র আছেন, তারা চিনেন। আমরা ছাত্র জীবনে তার ওয়াজ শুনতাম। এই এলাকায় সব জায়গায় ওয়াজ করতো, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করতো, কানে হাত দিয়ে। হ্যাঁ, তারপরে ওই মানে ছন্দ বানানো ছিল, কবিতা বানানো ছিল, ওনার কবিতা দিয়ে দিয়ে ওয়াজ করতো। তা আমরা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তো উনি কি বলতো, উনি বলতো কি, মৃত্যুর পরে 7টা স্টেশন আছে গো, শুনতে চাইলে বুলবুলিয়ে নাম বলিয়া দিবে গো। সবাই বলেন সুবহানাল্লাহ। এইভাবে ওয়াজ করতো। ওনার পুরো আওয়াজ আমাদের মুখস্থ ছিল, পুরা ক্যাসেট। মানে উনি সব জায়গায় এক ওয়াজ করতো, তো এই কথা একইগুলা ছন্দবদ্ধভাবে বাঁধা ছিল। এই সব জায়গায় কইতো আর দাম তুলতো, টাকা পয়সা কালেকশন করতো। ওনার এই কথাটা কারেক্ট যে মৃত্যুর পরে 7টা স্টেশন আছে। এই 7টা স্টেশন অতিক্রম করলে 8 নম্বর স্টেশনের নাম হলো জান্নাত। এই স্টেশনগুলো খুব ভয়ঙ্কর। আজকে আমরা বিস্তারিত বর্ণনা দিব না, খালি নাম বলবো। এই 7টা স্টেশন। প্রথম নম্বর স্টেশন যেটা, এটার নাম হলো কবর। এই স্টেশন কিন্তু আমরা দেখি প্রতিদিন। আমরা ওই যে বাড়ি থেকে যখন বাবা বিদেশ চলে যায়, ছেলে বিদেশ চলে যায়, বাপে মা কিছু দূর আগায় দিয়ে আসে না? কি বলেন? ধরেন এখান থেকে আগায় রাধানগর পর্যন্ত দিয়ে আসে, বা এখান থেকে জঙ্গল মিয়া পর্যন্ত দিয়ে আসে, কালভার্ট পর্যন্ত দিয়ে আসে, বা ছাগল নাইয়া পর্যন্ত দিয়ে আসে, কেউ কেউ ফেনী পর্যন্ত দিয়ে আসে না? আবার কেউ কেউ এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসে। আমরা ওই রকম একজন মেহমান যখন জান্নাতের মেহমান রওনা দিছে, আমরা একটু আগায় দিয়ে আসি এক স্টেশন। কি বলেন? ট্রেনে তুলে দিয়ে আসি প্রথম স্টেশন। ওই স্টেশনের নাম কি? কবর। প্রথম স্টেশন কবর। এটা ভয়ঙ্কর এক জায়গা। এটার বর্ণনা আজকে আর আমাদের সময় নেই, দিব না। দ্বিতীয় স্টেশন হলো আন-নাফখা ওয়াল বাস, ফুৎকার এবং পুনরুত্থান। কবরে দীর্ঘদিন থাকবেন, থাকার পরে এক সময় 3টা ফুৎকার হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার হবে। তারপরে আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন সব বের করে দিবে, একটা ক্ষুদ্র সুতাও জমিনের পেটে রাখবে না, সব বাইর করে দিবে।
তখন আবার পুনরুত্থান, আবার মাটির উপরে।